শুধু যে আমার বাড়ির সবাই তা নয়, আমার চেনা পরিচিত যারা রয়েছে তারা ভাবে আমি ভীষণ ছটপট। কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আর কারোর চিন্তাধারা বদলাক না বদলাক, আমার বাড়ির সবার বদলাবে যে না, আমার থেকেও ছটফটে কেউ আছে। সেই দিন ছিল এই দিদি ভাইয়ের বোনের আশীর্বাদ। আর আশীর্বাদটা কার সাথে ছিল বলো তো? আশীর্বাদটা ছিল আমার ভাসুরের সাথে। তাই সম্পর্কে ইনি আমার বেয়ান হন। কিন্তু বেয়ান বলে কি আর ডাকা যায়? তাই দিদি ভাই বলেই ডাকি। অনুষ্ঠান তো শুধু আর এই দিদি ভাইয়ের বাড়িতে নয়, আমার বাড়িতেও রয়েছে। দিদি ভাইকে সাজিয়ে গিয়ে আমি সেজে তারপরে যাব ভেন্যুতে। একেই তো তারা রয়েছে, তার উপর দিদি ভাই শুরু করেছে এই ছটফটানি। ছোট্ট একটা পুচকু বেবি রয়েছে দিদির, কিন্তু দিদির থেকে দিদির বেবি অনেক শান্ত। সাজতে বসে কতবার চেয়ার থেকে উঠে গেছে, একবার এদিক যায় একবার সেদিক যায়, আর কথা সে তো আমার থেকেও বেশি বলে। এই দেখো, এক করতে বলি আর এক করে। আর ওইদিকে আর একটা পুচকি ছিল, সে তো আমাকে পাগল করে দিচ্ছে যে তুমি কিন্তু বড়দি ভাইকে সাজিয়ে আমাকেও সাজিয়ে দেবে। ছোট্ট মেয়ে হলে কি হবে, সেও কিন্তু সম্পর্কে আমার বেয়ানি হয়। তাই শুধু যে বড় বেয়ানের আবদার রাখলে হবে তা তো না, ছোট্ট মেয়েটার আবদারও তো রাখতে হবে। অবশেষে ওনাকে এই পর্যন্ত রেডি করতে পেরেছি। তারপরে এখন হেয়ার স্টাইল, গয়না পরানো, তারপর এই এত মিষ্টি দেখতে লাগছে। সত্যি বলতে একটু ভয়ই লাগছিল, একেই তো নিজেদের আপনজন, তার উপর দিদিভাইকে প্রথমবার আমি সাজালাম। কিন্তু পরে দিদিভাই বললো দিদিভাইয়ের খুব পছন্দ হয়েছে।